লাখ লাখ রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের জনসাধারণকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন স্টিফেন ডুজারিক। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক 28 আগস্ট নিয়মিত প্রেস ব্রিফিংকালে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় ডুজারিক ডক্টর ইউনূস প্রসঙ্গে বলেন, তার বিরুদ্ধে মামলার বিষয়ে তিনি অবগত নন। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। মিয়ানমারের সামরিক জান্তা রোহিঙ্গা জনগোষ্ঠীকে বাস্তুচ্যুত করার জন্য অভিযান পরিচালনা করার পর 6 বছর পেরিয়ে গেছে। 25 আগস্ট হাজার হাজার বাস্তুচ্যুত রোহিঙ্গা মুসলমান কক্সবাজারের শরণার্থী শিবিরে বিক্ষোভ করে তাদের প্রত্যাবাসনের জন্য মিয়ানমার কর্তৃপক্ষের ওপর বৃহত্তর আন্তর্জাতিক চাপের আহ্বান জানায়। সিকিউরিটি কাউন্সিল and the USA has imposed sanctions against the military junta. Despite these efforts, the situation has not improved. রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘের সাধারণ পরিষদ ও নিরাপত্তা পরিষদের প্রস্তাব পাশ হয়েছে এবং মার্কিন যুক্তরাষ্ট্র সামরিক জান্তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে। এত চেষ্টা করেও পরিস্থিতির উন্নতি হয়নি। Bangladesh has undertaken pilot project to repatriate the Rohingyas from Bangladesh to Myanmar. How United Nations can support the effort of Bangladesh for the safe, dignified and sustainable return of the Rohingyas? রোহিঙ্গাদের মাতৃভূমি মিয়ানমারে নিরাপদ, মর্যাদাপূর্ণ ও টেকসই প্রত্যাবর্তনের জন্য বাংলাদেশের প্রচেষ্টাকে জাতিসংঘ কিভাবে সমর্থন করতে পারে? জাতিসংঘের স্থায়ী সংবাদদাতা লাবলু আনসারের এই প্রশ্নের জবাবে স্টিফেন ডুজারিক বলেন, লক্ষ লক্ষ শরণার্থীকে স্বাগত জানিয়ে আশ্রয় প্রদানের ক্ষেত্রে বাংলাদেশ ও বাংলাদেশের জনসাধারণের উদারতার প্রশংসা করা জরুরি এবং সবসময় এমন মহানুভবতার জন্য জাতিসংঘ অত্যন্ত গুরুত্বের সাথে বাংলাদেশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আসছে। The hundreds of thousands of refugees and host communities that have taken them in. UNHCR is in the lead on this issue. We have an overarching principle that all return of refugees should be done in a voluntary, safe and dignified manner in a place that can, in which they can feel safe. And I think I would leave it at that. Second part of the question. কক্সবাজার আশ্রয় শিবিরে বসবাসরত রোহিঙ্গা শরণার্থীদের অনেকেই এখন নানা অপরাধে জড়িয়ে পড়েছে। এ বিষয়ে জাতিসংঘ মহাসচিবের কোনো বিশেষ পরিকল্পনা আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, কক্সবাজার রোহিঙ্গা শরণার্থী শিবিরে কি ঘটছে তা জেনে নিতে পারেন জাতিসংঘের রিফিউজি সম্পর্কিত হাই কমিশনারের কাছ থেকে। 100 জনেরও বেশি নোবেল বিজয়ী সহ 160 জনেরও বেশি বিশ্ব নেতা, যাদের মধ্যে জাতিসংঘের সাবেক মহাসচিব বান কি মুন এবং যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা রয়েছেন। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে লেখা একটি খোলা চিঠিতে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইউনূসকে টার্গেট করে বিচার বিভাগের মাধ্যমে হেনস্থা করার ঘটনায় উদ্বেগ জানিয়েছেন। তারা আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু এবং অংশগ্রহণমূলকভাবে আয়োজন করার এবং মানবাধিকারের প্রতি সম্মান জানানোর আহ্বান জানিয়েছেন। ডক্টর ইউনূসের এই সংকটময় মুহূর্তে জাতিসংঘ মহাসচিবের অবস্থান কি এমন প্রশ্নের জবাবে ডুজারিক বলেন, প্রফেসর ইউনূসের বিষয়ে খোঁজ নিয়ে দেখা হবে। তার মামলার বিষয়ে তিনি অবগত নন। সর্বোপরি সকলের চাওয়া বাংলাদেশে একটি অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন হোক, আর সেটা বাস্তবায়ন করবে বর্তমান সরকার, এমনটাই চাওয়া সবার। ফয়সাল মাহমুদ, বিশ্ববাংলা 24 নিউজ ডেস্ক।